সন্ধ্যা পেরিয়ে রাত। নির্জন গ্রামের এক কোণে পুরনো জমিদার বাড়ি। বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। লোকে বলে বাড়িটা অভিশপ্ত। কেউ যদি সেখানে রাত কাটায় সে আর জীবিত ফিরে আসে না। এই কথাগুলো শুনে বুকটা একদম কাঁপতে শুরু করলো, যেন অদৃশ্য এক ভয় ঘিরে ধরেছে, যা শ্বাস বন্ধ করে দেয়, গা শিরশিরে করে তোলে, আর মনে হয় এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেছে, যেন পৃথিবীও কেঁপে উঠছে। কিন্তু রুদ্রর এসব ভূতের গল্পে কোনো বিশ্বাস নেই। শহর থেকে শব্দগ্রামে আসা এই যুবকটি ঠিক করলো আজ রাতে ওই জমিদার বাড়িতে গিয়ে সত্যিটা প্রমাণ করবে। বন্ধুরা অনেক নিষেধ করলো, কিন্তু রুদ্র তাদের কথা শুনল না, কারণ তার মধ্যে ছিল এক অদম্য সাহস এবং কিছুটা উন্মাদনা, যেন নিজেকে প্রমাণ করার এক অদ্ভুত ত্যাগী। কিন্তু এক অজানা সংখ্যা তাকে ক্রমশ আষ্টে পিষ্টে ঘিরে ফেলছে। রাত ঠিক 12টার সময় টর্চ নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বড় লোহার গেটের সাদা রং খসে পড়েছে। এক অদ্ভুত গন্ধ বাতাসে ভাসছে, যেন কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, আর হৃদয়ে যেন এক অদৃশ্য সংকেত বাজছে, যা শ্বাসরুদ্ধকর। রুদ্র গেট ঠেলে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরকার অন্ধকার যেন আরো ঘন। চারপাশে পাথরের নদী আর ভাঙাচোরা কাঠের আসবাবপত্র, যা দেখে তার বুকের ভিতর এক অচেনা শীতলতা ছড়িয়ে পড়ে, আর মনে হয় যেন কোথাও এক গভীর সংকট অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন এক ঠান্ডা বাতাস বয়ে গেল। রুদ্র চারদিকে তাকালো, তার হৃদয় যেন থমকে দাঁড়িয়েছে। মনে হলো কেউ যেন তার নাম করে ডাকলো। রুদ্র, সে ভয় না পেয়ে বলল, কে? সামনে আসো। তবে গলার শব্দে একটি হালকা কাঁপন ছিল, যা তার ভিতরে এক ভয়ের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু কোনো উত্তর এল না। বাড়ির দোতলায় পায়ের শব্দ শোনা গেল, যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। রুদ্র সাহস করে উপরে উঠল, তবে তার শরীরের প্রতিটি ত্বকে যেন এক অজানা আতঙ্ক শিহরিত হচ্ছে। করিডোরের শেষে একটা দরজা অল্প খোলা। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল একটি মেয়ে সাদা শাড়ি পরে জানালার ধারে দাঁড়িয়ে আছে, চুল লম্বা আর এলোমেলো, এক অদ্ভুত নিষ্প্রাণ চোখে তাকিয়ে। রুদ্র বলল, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? রুদ্র একটু খাবারে গিয়ে বলল, আমি দেখতে এসেছি এই বাড়িতে আসলে ভূত আছে কিনা। মেয়েটি হাসল, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক, যেন ভয়ের চিহ্ন। তার হাসিতে এক ধরনের হিংস্রতা, এক ধরনের শূন্যতা ছিল, যা রুদ্রকে আরো গভীরে টেনে নিয়ে গেল। হঠাৎই পুরো ঘর খোলা হয়ে গেল, যেন বাস্তবতা মুছে গিয়েছে। বাতাসে যেন শীতল কণ্ঠস্বর ভেসে এল, তুমি এখানে চলে এসেছো, এখন তুমি আর ফিরতে পারবে না। রুদ্র দৌড়ে নিচে নামতে চেষ্টা করলো, কিন্তু দেখলো সিঁড়ি যেন আর শেষ হয় না। তার দেহ যেন এক কঠিন দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছে। সে কোন দিকে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছিল না। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল, যেন সবকিছু ভেঙে পড়ছে। তার চিৎকারের শব্দ নিজেকেও ভয় পায়। শেষ পর্যন্ত এক আর্তচিৎকার শোনা গেল, না। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রুদ্রর জুতো আর একটি টর্চ পেল। কিন্তু রুদ্রকে আর খুঁজে পাওয়া গেল না। তার নিখোঁজ হওয়া যেন এক অপ্রতিরোধ শূন্যতার সৃষ্টি করলো, আর লোকেরা মনে মনে জানত কিছু ঘটেছিল, যা আর কখনো সংশোধিত হবে না। সেই দিন থেকে লোকেরা আরো চোখ দিয়ে বলল, জমিদার বাড়ির রাতের অতিথি আর কখনো ফিরে আসে না।